হ্যালো এভরিওয়ান, আজকে আমি মোচা চিংড়ির একটা রেসিপি নিয়ে এসেছি। এটা আমরা সকলেই খেতে খুব ভালোবাসি। তো চলো আমি দেখে নিই এটা বানাতে আমি কি কি ইউজ করেছি। আর এটা তো বাঙালিদের একটা অত্যন্ত জনপ্রিয় পদ, এটা আমরা দুপুরবেলা ভাতের সাথে সাধারণত খেয়ে থাকি। তো দেখো আমি কিভাবে করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো, প্রথমেই আমি কড়াইতে সর্ষের তেলটাকে গরম করতে বসিয়ে দেবো। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলে বেশি ভালো হয় খেতে। এবার দেখো নিয়েছি ছোট করে কেটে রাখা আলু, আদা কাঁচা লঙ্কা বাটা, আর এই মোচাটা আমি কেটে নুন হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করে চটকিয়ে নিয়েছি। আর নিয়েছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। এবার দেখো প্রথমেই তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো বেশ লাল লাল যখন হয়ে যাবে তখন আমি এটা তুলে রাখবো। মোচা খেতে আমাদের সবারই খুব ভালো লাগে। মোচা কাটতেই যেটুকু সময় লাগে, কাটা হয়ে গেলে আর এটা রান্না করতে অতটা আমাদের সময় লাগে না। তো দেখো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এবার আমি ওই তেলের মধ্যেই সাদা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো। এবার ফোড়নটা একটু নাড়াচাড়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটাটা। আমি কিন্তু আদা কাঁচা লঙ্কা বাটাটা সবসময় একটু জল দিয়ে পাতলা করে দিই, যাতে কিনা পুড়ে না যায়। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। এখানে আমি দু রকম লঙ্কা গুঁড়োই ইউজ করেছি, ঝালের জন্য আর একটা কালারের জন্য। আচ্ছা, আর দিয়ে দিলাম পরিমাণ মতো জিরে গুঁড়ো, দিয়ে আমি অল্প সামান্য জল দিয়ে এটাকে মশলাটাকে ভালো করে কষালাম। জল না দিলে কী হবে, মশলাটা তাড়াতাড়ি পুড়ে যাবে। এরপরে যখন মশলাটা একটু কষানো হয়ে গেল তখন আমি দিয়ে দিলাম নুন হলুদ মাখানো চিংড়ি মাছ। আমি কখনোই চিংড়ি মাছ আগে থেকে ভাজি না, এই যে মশলার সাথে ভাজা হচ্ছে এটাতেই চিংড়ি মাছ হয়ে যায়, বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে। এরপর আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু, আলু দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম সিদ্ধ করে চটকে রাখা মোচাটা। এবার আমি গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে কিন্তু খুব ভালো করে এটাকে কষাবো। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতন নুন, আর দেব চিনি। চিনিটা কিন্তু পরিমাণে একটু আমি বেশিই দিই, কারণ এই রান্নাটা আমার মনে হয় নুন ঝাল মিষ্টি তিনটেই পরিমাণ মতো হওয়া দরকার, এবং মিষ্টিটা যেন মুখে আমাদের স্বাদে লাগে। নুন মিষ্টি ঝাল তিনটেই একদম টান টান হতে হবে, তবে গিয়ে এটা ভালো লাগে খেতে। এবার দেখো গ্যাসটাকে একটু কমিয়ে দিলাম, দিয়ে আমি কাঁচা লঙ্কা চেরা দিয়ে আবারও নাড়াচাড়া করে আমি কিন্তু এটা ঢাকা দিয়ে দেবো। এমনি এটা হতে বেশি সময় লাগবে না, কারণ মোচা আমাদের সিদ্ধ করা রয়েছে, আর আলু যেহেতু ছোটো করে কাটা, এই মশলার সাথে কষতে কষতেই আমার আলু সিদ্ধ হয়ে যাবে। দেখো 4-5 মিনিট পর ফিরে আসলাম, বেশ মোচা থেকে বেশ কিছুটা জল রিলিজ করেছে। এইবার আর আমি ঢাকা দেবো না, এবার কিন্তু গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে প্রথমে ভালো করে নাড়িয়ে নেব। এখন এই পর্যায়ে আমি আর ঢাকা দেব না, বেশ খানিকক্ষণ 4-5 মিনিট ধরে ভাজা ভাজা হলে আমি দিয়ে দিলাম শাহি গরম মশলা গুঁড়ো, আর দেব বেশ কিছুটা ঘি। এই রান্নায় ঘিয়ের গন্ধটা খুব ভালো যায়, তাই জন্য এইখানে কিন্তু ঘিটা একটু পরিমাণ মতো ভালোভাবেই দিতে হবে। দিয়ে আবারও নাড়াচাড়া করে, এটাও আমি করছি যখন আমি হাই ফ্লেম করে নিলাম, করে আমি একবার এই যাতে গরম মশলা ঘিয়ের গন্ধটা একদম ভিতরে থাকে সেই জন্য আমি গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে দেবো 4-5 মিনিটের জন্য। দেখো 4-5 মিনিট পর ফিরে এলাম, এসে এবার আমি একটু নাড়ছি, কীরকম চারদিক থেকে তেল রিলিজ করেছে, ভাজা ভাজাও হয়েছে, এবং নিচটা কীরকম দেখতে পাচ্ছ তলা লাগা হয়েছে। ঠিক এইরকম হলেই কিন্তু আমাদের মোচাটা খেতে ভালো লাগবে। আবারও আমি নাড়িয়ে 2-3 মিনিট মতো রেখে আমি এটা সার্ভ করে নিলাম। এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয় বন্ধুরা, তোমরা সবাই এটা হয়তো করেছো বাড়িতে, নিজেদের স্টাইলে করেছো। একবার তোমরা কেউ যদি এরমভাবে না করে থাকো, এরমভাবে করে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর যারা রান্নায় এই রান্নাটাতে চিনি দাও না, তারা কিন্তু একটু হলেও চিনি দিও, আশা করি এটার টেস্টটা বেশি ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে ভুলো না।